হবে। ছি 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 ছি, শেষে কিনা কুলে কালি দিয়ে পালালো কালামুখী। দিদি আমি বলছিলাম। তুই কি বলবি অশোক? বলে তুই কি বলবি? হ্যাঁ বলি রাত কত হলো এখনো সেই কালামুখীর পাত্তা নেই। বলি কোন ঘরের কোন গৃহস্থ ঘরের বউরা এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে? বলি এরপরও তুই তাকে সতী সাবিত্রী মনে করিস? আচ্ছা যাবার সময় তোকে বলে গেছে, তোর অনুমতি নিয়ে গেছে? না তো দিদি। তাছাড়া ভুল তো তোরই হয়েছে। রূপসী ছড়ি ভালোবাসতো সেই রূপ ডাক্তারকে। দিদি সুধামুখীর চোখে কিচ্ছু ফাঁকি পড়ে না, কিচ্ছু ফাঁকি পড়ে না। কতদিন আমি দেখেছি নখ এইভাবে রূপ রূপ বলে লিখছে, কতদিন দেখেছি ঘুমের ঘরে রূপ রূপ বলে লাফিয়ে উঠেছে। বলি এরপরও তুই তাকে বুঝতে পারিনি দিদি, আমি কিচ্ছুই বুঝতে পারিনি। 3 বছর সে আমার সংসারে এসেছে, তবু আমি তাকে বুঝতে পারিনি। সে কি, সে আকাশ না পাতাল, সে আলো না ছায়া, সে সাপসী না তাপসী। আমি বলছি শোন অশোক, বলো বলো দিদি। রূপের সঙ্গে তার ভালোবাসা ছিল, ছিল। তাকে না পেয়ে তোর কাছে এলো। হ্যাঁ এলো। তুই গরিব, হ্যাঁ তুই সামান্য একটা শ্রমিক। নিশ্চয় নিশ্চয়। তোর যক্ষা হলো, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠলো। বলি তোর যক্ষার কাশি তার মুখে কি হাসি আনতে পারে? এ তো বড় কঠিন প্রশ্ন। তোর বুকে তাজা রক্তকে সে কি কখনো ভালোবাসতে পারে? তুমি কি বলতে চাও? আমি বলছি শোন অশোক, এতদিন সেই কালামুখী তোর সঙ্গে শুধু অভিনয় করে এসেছে। আরে রূপ ডাক্তার তোকে দেখতে এসে সেই কালামুখীটাকে একেবারে হাত করে ফেলেছে। ওরে সতীর গর্ভে জন্ম আমার, এই সতী লক্ষ্মী সুধামুখীর কথা কখনো মিথ্যা হয় না রে, কখনো মিথ্যা হয় না। বলে তুই একবার খোঁজ দে, দেখ দেখ খোঁজ নে, সেই কালামুখী ঠিক রূপ ডাক্তারের কাছে চলে গেছে। ছি 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 ছি, যৌবনের কি এত জ্বালা? তবে কি আমি সবরীকে ভুল বুঝেছিলাম? সে সত্যি কি রূপের কাছে গেছে? দাদা দাদা আমি বিশ্বাস করতে পারছি না, মাথা আমার বন বন করে ঘুরছে। অসংখ্য দুষ্ট কীট মাথাটা আমার কুড়ে কুড়ে খাচ্ছে। আমি বোধহয় পাগল হয়ে যাব। আমি এসেছি, আমি এসেছি গো, আমি এসেছি। চুপ, ছোনা আমাকে ছোবো না। তুমি বলো কোথায় গিয়েছিলে তুমি? আমি আমি রূপনারায়ণের কাছে গিয়েছিলাম, জানো গিয়ে দেখলাম রূপনারায়ণ নেই, আছে দীপনারায়ণ। সে না আমাকে 2000-এরও বেশি টাকা দিয়েছে। বিনিময়ে তুমি তাকে কি দিয়ে এসেছো? শুধু ভগ্নী স্নেহ। মিথ্যা। বিশ্বাস করো না। বিশ্বাস করো না। না না। কত বিনিদ্র রজনী ঘুম হারা চোখে চেয়েছিলে যে চোখের পানি, সেই মুখের কথা তুমি বিশ্বাস করো না। না না না। চেয়ে দেখো তো, চেয়ে দেখো তো এই চোখের দিকে আছে কি কোনো কলঙ্কের ইঙ্গিত? চেয়ে দেখো তো আমার মুখের দিকে আছে কি কোনো অশুভ ছবি? চেয়ে দেখো তো সর্বাঙ্গের প্রতি ফুটে কি উঠেছে কোনো পাপের ইশারা? বলো ওগো বলো, তুমি চুপ করে থেকো না, বলো তুমি বলো। কি বলবো তোমাকে? তুমি কি সতী? বলো তুমি কি শুনতে চাও? তুমি দীপের কাছে যাওনি, তুমি গিয়েছিলে রূপের কাছে। আমার যক্ষার চিকিৎসার অজুহাত দেখিয়ে তোমার পাপ বাসনা চরিতার্থ করে তুমি ফিরে এসেছো 2000 টাকা নিয়ে আমাকে ভুলিয়ে রাখতে। তুমি কলঙ্কিনী, তুমি বিচারিণী, তুমি দুশ্চরিত্রা।
মাথার উপর ভেঙে পড়লো না আকাশ, চিরতরে পায়ের তলায় চৌচির হয়ে গেল না জননী বসুন্ধরা, চিরতরে নিস্তব্ধ হয়ে গেল না বাতাসের প্রবাহ। যাও, তুমি বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাব, বেরিয়ে যাব, বেশ আমি তাই যাচ্ছি। এ দেবালয়ে দানবী আমি থাকবো কেমন করে? টাকাগুলো তুমি তুলে রেখো, ভালো ডাক্তার দেখিয়ে তুমি চিকিৎসা করিও। আজ যাবার সময় একটুখানি ফিরে দাঁড়াও, এই হতভাগিনীর শেষ প্রণাম তুমি নাও, শেষ প্রণাম। ও ফিরেও দাঁড়াবে না, বেশ। রোগভুক্ত হয়ে আবার হাসি ফিরিবে যদি কোনো জ্যোৎস্না ঝরা সন্ধ্যায় এই হতভাগিনীর কথা মনে পড়ে, তাহলে মাথার উপর দেখবে আমি তারা হয়ে জ্বলব। কোন নিদানের মধ্যে যদি আমার জন্য তোমার মন কেঁদে ওঠে, তাহলে দেখবে গাছের ডালে আমি পাখি হয়ে ডাকবো। রাত্রি শেষে ভোরের আলোয় যদি আমাকে তুমি খোঁজো, তাহলে দেখবে ওই শিউলি গাছের শাখা হতে আমি মাটির বুকে চড়বো গো, আমি মাটির বুকে চড়বো। ফিরে আসা তার চলবে না, সমাজ তার কঠিন বিধান দিয়ে কলঙ্কিনী বলে উপহাস করবে। দাদা, আমি সহ্য করতে পারবো না। আউট আউট ট্রিপ ক্যান্ডেল, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোল প্লেয়ার দ্যাট স্টার্ট অ্যান্ড ব্রেভস is our upon this stage, and there is no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifies nothing, nothing, nothing. দাদা, বৌদি কোথায়? দাদা, আমি যাত্রার চ্যারিটি শো করে 2000 টাকা নিয়েছি। দাদা, দাদা, বৌদি কোথায়? দাদা চলে গেছে। চলে গেছে কোথায়?
চারিটা হলো সমাজের মুখ চেয়ে, সংসারের মুখ চেয়ে আমি আমি তাকে দাঁড়িয়ে দাদা তাড়িয়ে দিয়েছো? কেন 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 তাকে তাড়িয়ে দিয়েছো? আমি যে তার সোনার নোয়া গড়িয়ে দেব বলে সোনা কিনে নিয়ে এসেছি দাদা। এনেছিস, বেশ করেছিস, কিন্তু কিন্তু সবরি বলো বলো দাদা, কেন কেন তাকে তাড়িয়ে দিয়েছো বলো। সে 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 পেছা না না, লজ্জা করলো না তোমার কথাটা উচ্চারণ করতে? তুমি কি দেখোনি তার মুখের কোণে সাবিত্রীর ছায়া, তার চোখের কোণে তার হৃদয়ে বিনায় বেহুলার সুর, তার দেখোনি চোখের পাতায় দৈমন্ত্রী অশ্রু? বলো 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 বলো। অমানুষ অমানুষ তুমি। তাই তাই দেবীকে তুমি দানবী ভেবে তাড়িয়ে দিয়েছো। তুমি অকৃতজ্ঞ, তাই ভুলে গেছো তার সেবা লক্ষ্মীর রূপ। আমাকে আমাকে একা ছেড়ে পালিয়ে যাস না রে ভাই। কোথায় যাবি একা ছেড়ে? আমি বৌদিকে ফিরিয়ে আনতে যাচ্ছি দাদা। হ্যালো, এই এই টাকাগুলো তুমি রেখে দাও, আর এই সোনাটুকু যত্ন করে রেখে দাও। যেমন করে হোক, যেভাবে হোক আমি বৌদিকে ফিরিয়ে নিয়ে আসবো। ওই তো বৌদি যাচ্ছে। যেও না বৌদি, যেও না। হ্যালো, যাস রে হলো, যাস রে, সামনে মোটর যাস রে। হ্যালো হ্যালো সব শেষ হয়ে গেল। অনেক গাড়ি চাপা হয়ে পড়ে গেল। হয়তো সবরীকে কে যেন তুলে নিয়ে গেল। দেশের যুব শক্তির কাছে আমার কাতর আবেদন, আমার এই অকাল মৃত্যু, আমার এই যৌবনের প্রারম্ভে আমার এই সংসার এমনি ভাবে চারকার হয়ে গেল। এমনি করে কত সহস্র অলোক, কত শত সহস্র অশোকের জীবন ও সংসার এমনি করে যে বয়ে গেল, তার জন্য যে সমাজ ব্যবস্থা দায়ী, তার জন্য এই বর্বর সমাজকে তোমরা ক্ষমা করো না, কোনদিন ক্ষমা করো না, কোনদিন না। আমার এই পুলিশের দৃষ্টিকে ফাঁকি দিয়ে কলকাতা থেকে এখানে এসে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। না না, হবলেস হলে চলবে না। ড্রাইভার, बताइए बाबूजी। গাড়ি কোথায় রাখলে ড্রাইভার? कृपाल सिंह को गैरेज में। কেউ সন্দেহ করনি তো? नहीं बाबूजी। ঠিক আছে। আকাশে দারুণ মেঘ তুলেছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই মুষলধারে বৃষ্টি নামবে। अच्छा होगे बाबूजी, पानी गिरने से हमारे काम में बहुत सुविधा होगी। এক কাজ করো শার্দুল সিং, बताइए बाबूजी। কৃষ্ণ রেডি? जरूर, हॉस्टल हमें रेडी करिए रखी अच्छी। दुश्मन असली एकदम। ঠিক আছে। আচ্ছা, ওই দক্ষিণ দিকের বড় ফটকটা খোলা আছে? नहीं बाबूजी नहीं, एकदम पूरा बंद। ভুজঙ্গ নারায়ণের ঘরে আলো জ্বলছে, দরজা খোলা, তাহলে কি? मालूम होचे दुश्मन जगे আছে बाबूजी। হ্যাঁ, क्या सोचता है बाबूजी? ভাবছি রূপ নারায়ণ কি আছে বাড়িতে? नहीं बाबूजी, वो बात हम नहीं बोल सकेगा। एक तो बात हम जरूर बोल सकेगा। এই কথা শার্দুল সিং। एक तो खूबसूरत औरत
वही घर में है। और बोलो की ड्राइवर? है बाबूजी, हमें যখন इधर আসছিলাম मालूम হলো একটু खूबसूरत जनाना इधर से उधर चलिया গেল। তাহলে মৌসুমীও আছে এ বাড়িতে, আর ভুজঙ্গ নারায়ণও জেগে আছে। ये क्या है बाबूजी? চাবি, নকল চাবি। नकली चाबी? হ্যাঁ, আমি আগে থেকেই প্রত্যেক দরজা বাস্কার ডুপ্লিকেট চাবি বানিয়ে রেখেছি, শুধু একটা চাবি ছাড়া। वो चाबी कहाँ है बाबूजी? ভুজঙ্গ নারায়ণের কাছে। बाबूजी হোশিয়ার সাদুল সিং, ঘর থেকে কি যেন পড়ে যাওয়ার শব্দ হলো। কেউ না কেউ নিশ্চয় জেগে আছে। খুব সাবধানে আমাদের কাজ হাসিল করতে হবে। ठीक है बाबूजी, अपने अपना काम शुरू करिए दिन। हम ऑस्ट्रेलिया আপনাকে पूरा गाइड करिए जाबो। आइए बाबूजी, जल्दी आइए, ज्यादा टाइम लॉस करने से कुछ नफा नहीं होगा। आइए जल्दी आइए। ড্রাইভারটা স্টেডি আছে, মেঘে আকাশ ছাওয়া। এখনই প্রবল বৃষ্টি নামবে, আর সেই বৃষ্টির মধ্যে খেল শুরু করবে দস্যু নিশাচর। আমার একমাত্র পুত্রকে খুন করেছে, পুলিশ তার কোনো সন্ধান করতে পারলো না। না, পুলিশ দিয়ে হবে না, আমি আজই ফোন করবো দস্যু নিশাচরকে। তারপর তার মুখের মুখোশ ছিঁড়ে তাকে আমি নিজের হাতে গুলি করব। আপনি আবার বিছানা ছেড়ে উঠে এসেছেন? আসবো না, যে শয়তান আমার একমাত্র পুত্র দীপকে হত্যা করেছে, সেই শয়তান দস্যু নিশাচরকে তার বুকের রক্ত দুহাতে না মেখে আমি বিছানায় কি করে শুয়ে থাকবো? কুমার দীপনারায়ণকে দস্যু নিশাচর খুন করেনি, তবে খুন করেছে আপনারই ম্যানেজার মিস্টার ঘোষাল। হ্যাঁ, সে এখন ফেরার। গোয়েন্দা কুকুর তাকে কখনো সন্ধান করতে পারেনি, আর এই খবরে টেলিফোনে জানিয়েছেন আপনারই ভাইপো। তাই বুঝি শয়তান 3 দিনের ছুটি নিয়ে আর বাড়ি ফিরলো না। তাই বুঝি জানোয়ারটা দ্বীপের মৃত্যু সংবাদ দিয়ে উধাও হয়ে গেল। কাকা বাবু, কিন্তু কোথায় লুকাবে শয়তান? তাকে আমি তার কান ধরে টেনে আনবো, তাকে আমি। কাকা বাবু আপনি উত্তেজিত হবেন না, আপনি অসুস্থ। কে বলেছে আমি অসুস্থ? দেখছো না আবার আমি জেগে উঠেছি? দেখছো না আবার মাথা তুলে দাঁড়িয়েছে রায়দিগের ঘুমন্ত সিংহ? কাকা বাবু, চোখে তার হু করে জ্বলে উঠছে জিজ্ঞাসার আগুন। কাকা বাবু, আর বুকের ভিতর গর্জন করে উঠেছে ঘুমন্ত সিংহ। খুন করবো তার ঘোষালকে, যেখানে পাবো আমি খুন করব তার বুকের রক্ত আমি দুয়াতে মেখে। কাকা বাবু আপনি শান্ত হন কাকা বাবু। পারি না মা, পারি না। অতীতের বিচিত্র কাহিনী পারি না, চিন্তা করে পারি না। চোখ বুঝলে এই যেন দেখতে পাই কারা ছায়ার মতো দাঁড়িয়ে আছে, কান কাকা পাতলে বাবু। শুনতে পাই কত কঙ্কাল ডুগরে ডুগরে কাঁদছে। কাকা বাবু, ওই দেখো কে যেন ছায়ার মতো দাঁড়িয়ে আছে। কাকা বাবু, কে কে? ও দীপনারায়ণ। কোথায় দীপনারায়ণ? রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, তোমারই যুবকাষ্টে বলি হয়েছে অলোক উজ্জ্বল সম্ভাবনা। আপনারই পাপের বাতাসে নিভে গেছে আপনারই পুত্র দীপ। কত হাসি মাখা সোনার সংসারে আপনি তুলেছেন মাতনের মলকের মাতন। কত মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গেছেন দুধের শিশু। কত নারীর সীমান্ত থেকে মুছে দিয়েছেন সিঁদুরের রেখা। চুপ চুপ, ওরা শুনতে পাচ্ছে। শোনো, পাপ কখনো চাপা থাকে না। দেখো, অর্থ আর সম্পদে সংসারের কোনো জিনিস কেনা যায় না। ওরা যে ছুটে আসবে, আসুক। অসংখ্য অপরাধের, অসংখ্য ভুলের, অসংখ্য পাপের
অনুশোচনা, তারা ছুটে এসে আপনারই বুকে চেপে বসে স্বার্থপর দেশদ্রোহী সন্তানদের আর একবার করে মনে করিয়ে দিক যে ভুল কখনো ভুল হয়ে ফোটে না। তাই তোরে মা, ঠিক বলেছিস, ভুল কখনো ভুল হয়ে ফোটে না। তাই তো ভেসে গেল রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের শেষ জীবন, একমাত্র পুত্র দ্বীপ সেও আজ ধুয়ে নেমে গেছে। কে তুমি? আমি দস্যু নিশাচর। দস্যু নিশাচর? আর তোমার সর্বস্ব লুট করেছি আমি, বাকি শুধু রত্ন ভান্ডার। ওই রত্ন ভান্ডারের চাবি দাও। না না, আমি দেব না। রত্ন ভান্ডারের চাবি আমি দেব না। দিতে তোমাকে হবে ভুজঙ্গ নারায়ণ। না, কিছুতেই আমি দেব না। জরুর দিতে হবে রায় বাহাদুর সাহেব। आज हासिल सरदौल से अलबत कागज-पत्र सोना गहना बस्ता हम लोग कुर्बान के दिए गाड़ी में चालान करिए दिएছি। ওই চাবি দাও। না, না, কিছুতেই দেব না। তাহলে মরার জন্য প্রস্তুত হও। দিচ্ছি, দিচ্ছি। जल्दी যাও सरदौल सिंह, 8 মিনিট দেরি করো না। और সামনের ওই বড় আয়রন শেফের কাছে যা আছে সব পার করে নিয়ে এসো। ठीक है बाबूजी, अपने हौसला लिए राय बहादुर साहब के गाइड करे रखবেন। আমি আমার কাম হাসিল করিয়ে নিচ্ছি। তবে মরবার জন্য প্রস্তুত হও শয়তান। ওতে কিছু নেই। নেই? না, সে আমি আগে থেকেই সরিয়ে দিয়েছি। মৌসুমীর রূপ, পুলিশে সংবাদ দাও। দস্যু নিশাচর আমাদের সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। পুলিশ, পুলিশ! চুপ! রূপ, মৌসুমী! রূপ, পুলিশ! মৌসুমী, মৌসুমী! তাড়াতাড়ি পুলিশকে সংবাদ দে। বুক খাওয়া চলে যাচ্ছে। আর আমার সময় নেই। মৃত্যু পদ শব্দ শুনতে পাচ্ছি। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, এই তো মানুষ, এই তো মানুষের জীবন, এই তো পাপের বিভৎস পরিণাম। ওর ধনকুবের ভুজঙ্গ নারায়ণ, এইখানে মরে পড়ে থাকো তুমি। এই, নেই? না, আমি তাকে গুলি করে শেষ করে দিয়েছি। কে তুমি? আমি দস্যু নিশাচর, দস্যু নিশাচর? ভুজঙ্গ নারায়ণ শেষ। তার সর্বোচ্চ লুণ্ঠন করেছি আমি, তার শেষ সম্বল তুমি। আমি? হ্যাঁ, তোমাকে আমি লুণ্ঠন করে নিয়ে যাব পেরিসে। না। আর সেখানে হবে আমাদের হানিমুন। हाथ छोड़िए दिन बाबूजी। তুমি তোমার কাজ করে যাও। मेरा काम तो पूरा हासिल हो गया बाबूजी। ওই, কোথায় ভুজঙ্গ নারায়ণের রত্ন ভান্ডার? वो हमें बिल्कुल चालान करिए दिएছি। কোথায় চালান করেছো? मेरा गाड़ी में। কোথায় তোমার গাড়ি? ও এতক্ষণে কঙ্কাল বাড়ির পথে। কঙ্কাল বাড়ি। सरदौल सिंह, बाबूजी, आपका पिस्तौल আছে, लेकिन उसका अंदर गोली नहीं আছে। नहीं नहीं बाबूजी, वो तो आप ही सिखलाया। आप जिस माफिक राय बहादुर साहब के पिस्तौल से गोली निकाल के अपना काम हासिल करिए लेছেন, मैं भी उसी माफिक मेरा काम हासिल करिए लिएছি। কে তুই শয়তান? मैं सारी दुनिया का शैतानों का शैतान निशाचर।
शैतान मिस्टर के घोषाल। मिस्टर घोषाल, ये शैतान हमारा नाम लिए सारा भारत में बहुत शैतानी करी छे। आज हम ये शैतान के दुनिया से बाहर करिए दिलो। दस्यु निशाचर जरूर, लेकिन निशाचर अमानुष ना अच्छे मौसमी देवी। छोटा काम से कभी करे ना। बड़ा आदमी काला बाजारी धन मुनाफा बाजते धन दौलत हीरा जवाहर सब लूट करे और गरीब के लिए खैरात कर रहा हूँ। निशाचर, जिनाना इज्जत ले मैं कभी खेल करे ना, करे सम्मान, सोचे मेरी माँ दिल में प्यार करे, मेरा छोटा बहन, मेरा छोटा নিশাচর, না 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 না, আমি এখানে এক মুহূর্তে থাকবো না। কি কি ইতিহাসের রক্তাক্ত আধায় আমি মৃত্যু পর্যন্ত কিছুতেই থাকবো না, কিছুতেই না।